Wow, nice. ভাইজানরা একটা বিষয় কি জানেন, অ্যারেঞ্জ ম্যারেজের ভিতরে হেভি একটা বিষয় আছে। আপনি অথবা আমি পছন্দ করলে এত সুন্দর মাইয়া পছন্দ করতে পারতাম না, তবে অ্যারেঞ্জ ম্যারেজ করলে এরকম ধরনের সুন্দর বেডি গুলা কপালে আসার সম্ভাবনা থাকে একেবারে 90 থেকে 95%। তবে হ্যাঁ, আপনারা এরকম ধরনের অ্যারেঞ্জ ম্যারেজ কইরা এরকম সুন্দরী বেডি পেয়ে যান, সেক্ষেত্রে কি করবেন ওইটা আমি জানি না, তবে আমি এরকম ধরনের সুন্দরী বেডি পাইলে ঠিক এই টাইপের ডান্স দিব বন্ধুদের লগে। আরে ভাই, খালি নাচ দেখলে হইব নাকি? আগে আমার ইন্ট্রোটা একটু দিয়া লই, কারণ পরে আরো কিছু ধামাকা আছে তো। আরে বেটা, আমিও তো তাই কই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার বিয়ে বাড়ির সব অস্থির ঘটনা নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। কিও ভাইজানরা, হে চাচারে দেখা আপনারা কি ভাবতেছেন? কেউ আবার মনে মনে ভাইবেন না যে চাচায় কষা পায়খানা হইছে কিনা? তবে আমার মনে হয় এই চাচারে জোর কইরা এই বেডির লগে বিয়া দিতেছে, কারণ বেডির বয়স আর চাচার বয়স। তবে কথা হচ্ছে, বেডি কি একটু বেশি কচি হয়ে গেল না তুলনায়? এদিকে এই চাচার মন খারাপ, বেশি কচি পেয়ে গেছে, আর এদিকে এই চাচায় হেভি ভাবে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। ভাই চালাই যান, বেডি ফুইটা দেবো, সমস্যা নাই, কারণ আপনার টাকা আছে আর আমার গায়ে এটা নাই। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। হায় হায়, কিও নিব্বি, তোমাদের দেখে তো আমার ভাইজানরা জুইলা ফিরা শেষ হয়ে যাইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুঝলাম না, তোমরা বিয়া করতেছো ভালো কথা, তাই বলে এত সুন্দর ভাবে হাসি খুশি আর এইভাবে অ্যাক্টিং করে দেখাইতে হইব আমাকে? ভাই, আমাদেরও তো শরীরের ভিতরে একটা মন আছে, মনটার ভিতরে তো একটু জ্বালাফোড়া করে। তোমরা এরকম ধরনের ভিডিও কেন অনলাইনে ছাড়ো রে ভাই? আমি তো বুঝা পাই না। তাও বা দেখো না কি কিউট করে হাসতেছে দুইজনই। ভাইজানরা, চাস্তো ভাই বোনদের এডিট করা একটা বিয়ের ভিডিওর নাচ দেখে আসি। তবে নাচটা দেখার পরে কেউ আবার খারাপ কিছু বললেন না, কারণ আমার কাছে নাচটা ভালো লাগছে দেখেই আমি আপনাদেরকে দিয়েছি। একটু ফিল নেওয়ার চেষ্টা করেন, ভালো লাগবে। जानले बुकाए है जान जियते কান্নাকাটি কেন করতেছো? জামাই কিন্তু ভালো পোলা, সরকারি চাকরি করে। বল আলহামদুলিল্লাহ, কবুল। বলো আবার চিন্তা করেন, আরেক বেড়া ফাজিল এটা কি করলো? ক্যামেরা কইরা কবুল বলায় স্বাক্ষর টাক্কর লইয়া এখন হাজবেন্ড ওয়াইফ সাজা গেছে গা। তবে ভাই, দুষ্টুমি করে আর যাই করি, মাঝে মাঝে কিছু সিরিয়াস কথা বলি, এগুলো একটু আপনারা মাথায় রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। এই যে এইভাবে বিয়েটা করলো, আপনারা কেউ জানেন কিনা ইসলামী শরিয়াতে এইটা কিন্তু হালাল ভাবে বিয়েটা হয়ে গেছে। ইভেন তারা যদি ডিভোর্সও দিতে চায়, সেটা ইসলামিক শরিয়াত পন্থাতেই ডিভোর্স দিতে হবে। যদি কোনো কারণবশত তাদের পরিবার এটাকে মেনে না নেয়, অথবা মেয়েটা যদি অন্য কোথাও বিয়ে হয়, তাহলে সেটা অবশ্যই দুইজনের পারমিশন নিয়েই তারপরে আরেক জায়গাতে বিয়ে করতে হবে। তবে খেলার ছলে এরকম দুষ্টুমি করে কেউ কবুল বলেন না। ইসলামী নিয়ম অনুযায়ী একজন সাক্ষী থাকলেই বিয়েটা কবুল হয়ে যাবে। সুতরাং এই দুষ্টুমি অথবা এই ফাজলামি অথবা প্রেমের ঠেলায়, আবেগের ঠেলায়, ভালোবাসার ঠেলায় এই কাজগুলা কেউ করেন না, করলে ভবিষ্যতে আপনাদেরই খারাপ হবে। উপরে আল্লাহ, নিচে জমিন, কথা সত্য। বুঝলাম না ভাইজানরা, বর কি মনে মনে এটা চিন্তা করতেছে যে কোন দিক দিয়ে আমি দৌড় দিয়ে ফালামো? বউ যেমন ঝাপটা ঝাপটি করে নাচানাচি শুরু করছে, নির্ঘাত বর মনে মনে এটাই চিন্তা করতেছে যে কোন ফাঁক ফুক দিয়ে দৌড় দেওয়া যায়।
আর এখানে দেখেন জামাইয়ের হাসি থামতেছে না বইয়ের চেহারা দেখার পরে। স্বাভাবিক, এই বেটা তো কোনো সময় চিন্তাই করছে না এত সুন্দরী বেটি কপালে আইব। কি রে ভাই, এটা কি বাসর ঘর সাজাইছস নাকি ঘরের ভিতরে আরেকটা ছোট্ট ঘর বানাইছস? আফসোস, সারা জীবন আফসোসই থেকে গেল। এরকম সুন্দরী বিয়ান গুলার লগে বইসা আর খাওন মনে হয় এই জীবনে হইতো না ভাই। गजब बेइज्जती है। दूल्हे की सालियो हरे दुपट्टे वालियो, दूल्हे की सालियो हरे दुपट्टे वालियो, झूठे दे दो पैसे ले लो, झूठे दे दो पैसे ले लो। যাক, জামাইটা বিষয়টা বুঝছে যে টাকা পয়সা না দিলে হ্যাঁ আমার জুতাই দিব না, যার কারণে কত সুন্দর করে ধৈর্য সহকারে টাকাগুলা ব্যয় করে দিতেছে। লই লাও যা দেয় তাই লই লাও। রাজু আহমেদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ বলো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সব বিষয়ে কিন্তু আমি কথা কইতাম না, মাঝে মাঝে কিন্তু আপনাদেরও কমেন্টস করে কথা বইলা যাইতে হইব। না এদের ব্যাপারে কিছু একটা বইলা যান। ये भगवान क्या जुल्म है। আরে বইলা, জামাই গ্রামে থাকে দেখে কি মনে করছো যে বেড়ায় একটু সহজ সরল? আরে না, তোমরা ঠগাবা দেখে এমনি টেস্ট করে লইলো। তবে জামাই কিন্তু আলট্রা প্রো ম্যাক্স। চলেন আরো এক আধ্যাত্মিক টাইপের আলট্রা প্রো ম্যাক্স জামাই দেখে আসি। কিরে ভাই, আমি একটা জিনিস কোনোভাবেই চিন্তা করে মাথায় আনতে পারি না, এত সুন্দর সুন্দর বেডি বউগুলা টিনের ঘরের ভিতরেই খালি যায়, অন্য কোথাও কি আর যায় না? আর দেখেন না, মাশাআল্লাহ কত সুন্দর একটা চেহারা, ভাল লাগেনি এগুলারে এরকম টিনের ঘরে দেখলে? তবে এই সুন্দরী বেডি গুলা আবার এই ফাঁকা ঘরের ভিতরে যেমনি ড্যান্স দেয়, লইবেন এরকম ড্যান্স ওলা কোনো বউ। তবে যদি ভুলবশত ফাইয়াও যান তাহলে দেখবেন বাসর রাতে আপনারা সারা রাত নাচ দেখায় বেডি পাগল করে লাগবে। যাই করি কেন, বেডিটা কিন্তু দেখতে সুন্দর আছে। मोमेंट है भाई, मोमेंट है। আরে বোন, তোমার মুস্কি হাসি দেখে তো আমরাই পাগল হয়ে যাবো। তবে তোমার বেড়াটা এমনি কেন ঘুমাইতেছে? বেড়া আগের দিন রাত্রে মনে হয় হেভি পরিমাণে কাম করছে, এর লেগে এখানে এসে ঘুমাইতেছে। আরে তেমন কিছুই না, আমার বান্ধবী যখন ফটো লাভার তখন পরিস্থিতি তো এরকমই হইব। আরে বান্ধবী, তোর জামাইরে খুঁজে পাইছি, দেখ তোর জামাইয়ের নাক দিয়ে এগুলা কি বেরিয়েছে। क्या ये? বুঝলাম না, বেডের এরকম তাড়াহুড়া করে হাইটা যাওয়ার মানেটা কি? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই কই যে এত দ্রুত হাইটা যায় সালাম কেন করতেছে। আরে বেডি মানুষ, তোমরা কি ভাবছো যে তোমাদের এইসব চাল চলন আমরা বুঝতাম না? হ্যাঁ, তবে বেশি বেশি করে ছেলেপক্ষের সামনে যাও, আরো বেশি টাকা পাইবা। মাঝে মাঝে আমাদেরও কিছু ট্রিটমেন্ট দিও ভাই, আরো বেশি করে দোয়া করানোর লেগে, যাতে পাত্রপক্ষ তোমার দেখে আর রিজেক্ট করে।
কি ও ভাই দেখা কি ভয় পাইতেছেন? আরে ভয় পাওয়ার কিছুই নাই, আসলে বেডিটারে একটু বড্ডায় ধরছে। তবে আজকের মতো এরকম আতঙ্ক লইয়া আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।